আসসালামু আলাইকুম। বাংলাদেশের সবচেয়ে বড় যদি কোনো ব্যবসায়ী থেকে থাকে তাহলে সেটা হচ্ছে ভিউ ব্যবসায়ীরা। সেটা সাংবাদিক হোক বা ইউটিউবার হোক বা কোনো ব্লগার হোক, যেই হোক না কেন, সবগুলা একই কোয়ালিটির। যদিও সবাই বললে ভুল হবে, ম্যাক্সিমাম বেশিরভাগই একই পদের। কেন বললাম, এই যে গতকালকে দুইটা ভিডিও দেখলাম। একজন স্কুলের লোক বলতেছে যে পাইলট, বিমানের পাইলটটা নাকি ওনার থেকে প্রায় 4-5 হাত সামনে বিল্ডিংটা ভাঙা পড়ছে। আরেকজন বলতেছে যে উনি নাকি বিমানের কাছ থেকে ওই পাইলটটাকে একদম পুরো অবস্থায় উদ্ধার করছে। এখন বলেন যে আমরা আসলে কার কথা বিশ্বাস করব? এছাড়াও অনেকে বিমানের পাইলটকে অনেক উপর লেভেলে নিয়ে যেতেছে, শহীদ বানিয়ে দিতেছে, বীরশ্রেষ্ঠ বানিয়ে দিতেছে। বিমানের পাইলট চাইলেই এটা উনি এক্সিট বাটন চাপ দিয়ে বের হয়ে যেতে পারতো। আবার অনেকেই এটার বিপরীত, কেউ বলতেছে না এটা বিমানের পাইলটের দোষ, উনি চাইলে বিমানটা ভালো একটা এরিয়া নিয়ে পালাইতে পারতো যেখানে কোনো দুর্ঘটনা ঘটতো না। ঠিক আছে, তো এখন আসলে দেখেন কত রকমের কথা হয়। এটা আসলে সঠিকটা কি, এটা সত্যটা কি আমরা জানি না। সত্যি কথা বলতে কি, মাঝে মধ্যে মনে হয় এই যে ভিডিওর মধ্যে ইউটিউবারগোর সামনে, ব্লগারগোর সামনে যারা কথা বলে, আমার মনে হয় প্রায় অধিকাংশ হয়তো ওদের নিজস্ব লোক। তা না হলে এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা কেমনে বলতে পারে ভাই? কেমনে সম্ভব? একটা কথাকে তারা এরকম দেখবেন যে আর কত ভিডিও আইসা করছে। তারপর এই যে আসছে এআই যুগ, না হলে এরকম দেন কয়েক হাজার হাজার ফটো তারা তৈরি করে করছে। এবং এমন দেখবেন যে ভিডিও আইসা করছে কীভাবে ধ্বংস হয়েছে, কীভাবে কী হয়েছে না হয়েছে সব কিছু করে ফেলবে এই এআই দিয়ে। আর এগুলো আমরা বোকার মতো বিশ্বাস করে দেখবেন যে শেয়ার দিয়ে উল্টে লাইতেছি সব কিছু। মানে আমরাও কম খারাপ না, কোনো একটা কিছু পাইলে যাচাই বাছাই ছাড়াই ওই শেয়ার দিতে তাই ইমোশনাল হয়ে যায় আমরা। আমাদের সাধারণ জনগণের করা উচিত কি জানেন? কোনো একটা কিছু আপনাদের সামনে যখন আসবে, আগে সেটাকে যাচাই করুন আসলে এটা কতটা সত্য। যাচাই বাছাই না করে হুটহাট শেয়ার দিন না, আপনার শেয়ারে অনেকেই ভিডিওটা আবার দেখবে, আবার অনেকে দেখে অনেকেই শেয়ার দেবে। এরকমভাবেই একটা গুজব সৃষ্টি হয়, গুজব ছড়িয়ে পড়ে। তাই যে কোনো কিছু, নট অনলি এটা, যে কোনো বিষয়, যে কোনো ঘটনা তাকে যাচাই করবেন। যাচাই করার তারপর তাকে শেয়ার দেন বা যাই করার করবেন। তো আসলে আমার কথা কেউ খারাপভাবে নেবেন না। মূলত আসলে এইসব গুজব যাতে না ছড়ায় সেই জন্যই মূলত ভিডিওটা করা। আমি এরকম বড় কোনো ইউটিউবারও না, বড় কোনো ব্লগারও না, একদম ছোটোখাটো নতুন জাপানে থাকি, ব্লগ চ্যানেল খুলছি, জাপানে ব্লগ করার চেষ্টা করতেছি। তো আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, আসসালামু আলাইকুম।